8 মার্চ বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। দর্শক, এই বার্তার এক প্রতিফলন রাজশাহীর পুঠিয়ার অতি সাধারণ পরিবারের বেড়ে ওঠা সুমাইয়া আক্তার রিয়া। বাবা অটোরিকশা চালক, সীমিত আয়ের সংসারে মেয়ের পড়াশোনার খরচ বহন করা পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তবুও দারিদ্রতা আর স্বপ্নকে থামাতে পারেনি। পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাকে স্বপ্ন দেখিয়েছে নার্স হয়ে মানুষের সেবা করার। আমাদের সাথে উপস্থিত আছেন সুমাইয়া আক্তার রিয়া। সুমাইয়া, স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি এখন কোথায় আছেন এবং কি করছেন সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমি বর্তমানে নাটোরে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে প্রথম বর্ষে বিএসসি নার্সিং কোর্সে পড়াশোনারত আছি। নিজের স্বপ্নের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন ঠিক সেই বিষয়ে কিন্তু আপনি পড়ালেখা করছেন। এই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? জি, আমার অনেক ভালো লাগছে নিজেকে এই পেশায় নিয়োজিত করতে পেরে। শুরুতেই আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম যেন আমি মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আর নার্সিং যেহেতু একটি মহৎ পেশা, এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। আমরা শুনেছি যে একটা সময় পড়াশোনার খরচ চালানো আপনার পরিবারের জন্য এতটা সহজে ছিল না, এবং এই স্ট্রাগলের গল্পটা যদি আমাদেরকে একটু জানাতেন। আমার বাবা একজন অটোরিকশা চালক। তার পক্ষে আমাদের পরিবার ও আমরা 3 ভাই বোন, তাদের লেখাপড়ার খরচ জুগিয়ে ওঠাটা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমি আমার নিজের সাহস হারাইনি। আমি আমার নিজের পড়াশোনা চালিয়ে গেছি এবং এসএসসি ও এইচএসসিতে আমি অনেক ভালো ফলাফল করেছি এবং বর্তমানে আমি নার্সিংয়ে পড়াশোনা করছি। আপনার এই এগিয়ে চলার পথে আপনার পরিবারের ভূমিকা কতটুকু ছিল? শুরু থেকে আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল। তারা আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে। আপনার হঠাৎ কেন মনে হলো যে আপনি নার্স হবেন? এবং অনেকেই কিন্তু আমরা প্রায়ই শুনি কাউকে জিজ্ঞেস করলে যে ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই। এমন ব্যতিক্রমী একটা পেশা আপনি কেন বেছে নিলেন এবং এই স্বপ্ন দেখার শুরুটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। শুরুতেই আমার এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমার দাদি এবং আমার আন্টি, ওনারা দুইজন আমাকে অনেক ইন্সপিরেশন দিয়েছে, অনেক মোটিভেট করেছে। আর আমার দাদি যেহেতু একজন রাজশাহী মেডিকেল কলেজের একজন রেজিস্টার্ড নার্স, তো তার দেখানো পথে আমি হেঁটেছি। আমিও নিজেকে নার্সিং পেশায় নিয়োজিত করতে চেয়েছি। আমরা শুনেছি যে, এবং আপনিও একটু আগে বললেন যে এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় কিন্তু আপনি বেশ ভালো রেজাল্ট করেছেন, এবং এইচএসসির পর নার্স হওয়ার জন্য আপনাকে আর কি করতে হয়েছে? এসএসসির পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি নার্সিং পেশাতে আয়ের অনেক ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দেশে বিদেশে কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। সেই জন্যই আমি নিজেকে নার্সিং পেশায় নিয়োজিত করেছি। যেমনটি বলছিলেন যে আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন, পড়াশোনা করছেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে, এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন এবং এটি আপনার স্বপ্নকে সার্থক করতে কিভাবে সাহায্য করছে। আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ রিসেন্টলি প্রতিষ্ঠিত একটি কলেজ, যেটি নাটোরে অবস্থিত। এই কলেজে আধুনিক সুযোগ সুবিধা অনেক রয়েছে। কলেজের টিচার্সরা অনেক হেল্পফুল, তারা আমাদের অনেক যত্ন সহকারে পড়ায়। এছাড়াও আমাদের কলেজে রয়েছে অনেক মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাব ফ্যাসিলিটিস, যার মাধ্যমে আমরা নিজেকে অনেক দক্ষভাবে গড়ে তুলতে পারি। আপনার গ্রামের চারপাশে কিন্তু অনেক এমন মেয়ে আছে যারা আসলে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার কোনো সুযোগ পায়নি বা পাচ্ছে না। তারা কিন্তু পরিবারের চাপে বা কোনো সুযোগ সুবিধা না পাওয়ার ফলে কিন্তু তারা অনেক মেয়েই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এত বাধা অতিক্রম করে একটা স্বপ্ন দেখিয়েছেন, পরিবারের হাল ধরার কথা ভেবেছেন এবং আপনি সেই স্বপ্নের দিকেও এগিয়ে যাচ্ছেন। সেই প্রতিবন্ধকতা মোকাবেলা করতে এবং সেটাকে পাশ কাটিয়ে কিভাবে আপনি এগিয়ে গেলেন এবং সেই সফলতার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার এলাকায় আমার সমবয়সী অনেক মেয়েরই বাল্যবিবাহ হয়ে গেছে। তারা ঠিকমতো লেখাপড়া চালিয়ে যেতে পারে নাই। আমার ক্ষেত্রে এটা ঘটে নাই। আমার আম্মু অনেক সাপোর্টিভ ছিল। তিনি সবসময় চেয়েছেন যেন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হই, আর আমি আমার সাহস হারাই নাই।
আমি নিজেকে একজন দক্ষ নার্স হিসেবে দেখতে চেয়েছি। তো এটাই আমার সেই লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন অনেক মেয়েই কিন্তু নিজেকে নার্স হিসেবে দেখতে চায় এবং তারা কিন্তু আসলে সঠিক পথটা জানে না বা কিভাবে কি করতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান কিন্তু তাদের নাই। কিন্তু তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন এবং আমি যদি আরেকটু পাশাপাশি জানতে চাই যে এই নার্সিং কোর্স শেষ করে মেয়েরা আসলে কি করবে এবং এই পেশার ভবিষ্যৎটা আসলে কেমন হবে? নার্সিং এমন একটি পেশা যেখানে নার্সিং কোর্স সম্পূর্ণ করার পরে দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে তারা যেন সাহস না হারায় এবং নিজের লক্ষ্যে এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমাইয়া এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও মনে করিয়ে দিতে চাই, নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই বার্তার বাস্তব প্রতিফলন যেন সুমাইয়ার এই পথ চলা। কারণ সুমাইয়ার গল্প কেবল একটি বৃত্তির গল্প নয়, এটি সংগ্রামের গল্প, মানবিকতার গল্প আর সবচেয়ে বড় কথা, মেয়েদের শিক্ষার শক্তিতে অটল বিশ্বাসের প্রচেষ্টা। আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন।